নিঃসন্দেহে ফিলিস্তিনের চক্রান্ত। আল্লাহ বাংলাদেশকে লাস্টে আল্লাহ বাংলাদেশকে মুশরিকদের গোলাম করে দেবেন না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের পরীক্ষা করছেন, আল্লাহ আমাদের পরীক্ষা করছেন। হাত্তা জুলজুলনা জুলজুল হাত্তা ইয়াকুল রাসূলা মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরুল্লাহ করিব। রায় রাখ পর্যন্ত জুলজুল ভাব ছিল না, রায় হওয়ার পর জুলজুল ভাব চলে আসছে। এখন আল্লাহ চাইবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, মীর কাসেম আলীর ফাঁসির পূর্ব মুহূর্তের কি বলেছিল সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, আপনারা হয়তো দেখেছেন। যারা দেখেননি আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। যখন মীর কাসেম আলীর ফাঁসির রায় ঘোষণা করা হয়, তারপরেই আপনারা জানেন যে ফাঁসির রায় করার পর পরিবারের সাথে সাক্ষাৎ করার একটি সুযোগ দেওয়া হয়। পরিবারদের সাথে সাক্ষাৎ করার সময় এই ভিডিওটি কেউ না কেউ ভিডিওটি করেছে, আর সেই ভিডিওটি বর্তমানে ভাইরাল হয়েছে। সেখানে দেখেন যে একজন মানুষের ভিতরে কতটা ঈমান থাকলে, কতটা ঈমানি শক্তি থাকলে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি এইভাবে কথা বলতে পারে। সে কথাও বলছে এবং তার নাতিপুতিদের সাথে তার নাতিপুতির জন্য বেলুন ফুলিয়ে দিচ্ছে। এই দৃশ্যটা আসলে খুব দেখে আমি মুগ্ধ হয়েছি যে মানুষের কতটা ঈমানি শক্তি থাকলে এমন করতে পারে আর এমন ভাবে বক্তব্য দিতে পারে। আসুন আমরা বিস্তারিত ওনার ভিডিওটি আমরা দেখে আসি। আসসালামু আলাইকুম। আমরা সবাই ভালো আছি, আনন্দে আছি, আল্লাহর কেয়ারে আছি। আল্লাহ তার কেয়ারে থেকে তার কোনো ভয় না, কি বলো? এবং শয়তানের চক্রান্ত অবশ্যই দুর্বল। ইন্না কাইদা শাইতান কানা দাইফা। ইনশাআল্লাহ শয়তান পরাজিত হইবে, আল্লাহ বিজয়ী হবে ইনশাআল্লাহ। নিঃসন্দেহে ফিলিস্তিনের চক্রান্ত। আল্লাহ বাংলাদেশকে লাস্টে আল্লাহ বাংলাদেশকে মুশরিকদের গোলাম করে দেবেন না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের পরীক্ষা করছেন, আল্লাহ আমাদের পরীক্ষা করছেন। হাত্তা জুলজুলনা জুলজুল হাত্তা ইয়াকুল রাসূলা মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরুল্লাহ করিব। রায় রাখ পর্যন্ত জুলজুল ভাব ছিল না, রায় হওয়ার পর জুলজুল ভাব চলে আসছে। এখন আল্লাহ চাইবে ইনশাআল্লাহ। নিঃসন্দেহে ইহা একটি শয়তানের চক্রান্ত এবং শয়তানের চক্রান্ত পরাজিত হবেই। আল্লাহ বাংলাদেশের 16 কোটি মানুষকে মুশরিকদের হাওলা করবেন না ইনশাআল্লাহ। আমরা অবশ্যই বিজয়ী হই ইনশাআল্লাহ।